হিন্দুস্তানের এক অঞ্চলে একজন আল্লাহওয়ালা বাস করতেন। তিনি অত্যন্ত সৌভাগ্যবান ছিলেন। আল্লাহ তাআলা তাকে ছোটবেলা থেকেই তার বিশেষ বান্দাদের মধ্যে বেছে নিয়েছিলেন এবং তার মা বাবাও ছোটবেলাতেই ইন্তেকাল করে গিয়েছিলেন। যখন আল্লাহর এই নেক বান্দা যুবক হলেন, তখন তিনি কিছু ছাগল পালা শুরু করলেন। সারা দিন সে ছাগলগুলোকে জঙ্গলে ছেড়ে দিতেন আর নিজে একটি গাছের নিচে বসে আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। আল্লাহ তাআলার কুদরত দেখুন, কোনো হিংস্র জানোয়ার তার ছাগলগুলোর কাছে আসতো না। ছাগলগুলো ঘাস খেয়ে পেট ভরে নিত, তারপর তার কাছে চলে আসতো। আল্লাহওয়ালা সন্ধ্যার আগে তার ঘরে ফিরে আসতেন, কারণ তিনি নিজের কাজ নিজে করতেন। তার একটি ছোট্ট ঘর ছিল, যা দুটি কক্ষ ছিল এবং একটি বড় গাছ ছিল, যার ছায়ার নিচে তার ছাগলগুলো থাকত। সন্ধ্যায় ঘরে ফিরে তিনি ছাগলগুলোর দুধ দহন করে গরম করে তা পান করতেন। আল্লাহ তাআলা তাকে শুধু এই ছাগলগুলোর মাধ্যমেই রিজিক দিতেন। এই আল্লাহওয়ালা মানুষটি শুধুই এই ছাগলগুলোর মাধ্যমে নিজের জীবিকা নির্বাহ করতেন। মাঝে মাঝে তিনি ছাগলও বিক্রি করতেন। এইভাবে তার জীবিকা চলত। মানুষ তাকে ছাগলের ব্যবসায়ী বলেও ডাকত। এইভাবে তিনি ছাগল কেনাবেচা করতেন। একদিন তার কাছে এক যুবক এলো। সে বলল, আপনার ব্যবসা খুব ভালো চলছে, আপনি বিয়ে করে ফেলুন, সে আপনার ঘরটা খুব সুন্দরভাবে চালাবে। আল্লাহওয়ালা তার কথা যৌক্তিক মনে করে এক নেককার নারীকে বিয়ে করে ফেললেন। তারা দুজন স্বামী স্ত্রী মিলে আল্লাহর ইবাদত করতেন। আল্লাহওয়ালা তার ঘরের কাজ নিজে করতেন। তার স্ত্রী তাকে বলতেন, আমি নিজে ঘরের কাজ করি, আপনি কেন করছেন? কিন্তু আল্লাহওয়ালা বলতেন, না, ঘরের কাজ করা সুন্নত। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আমি কাজ করব। তিনি সবসময় তার স্ত্রীকে এটাই বলতেন, তুমি আল্লাহর ইবাদত করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। এভাবে দুজনের জীবন চলছিল। তারপর 2 বছর পর আল্লাহ তাআলা তাদের একটি পুত্র সন্তান দান করলেন। সেই সন্তান ছিল অত্যন্ত আদরের। তিনি তার ছেলেকে খুবই ভালোবাসতেন। যখন থেকে সে শিশু জন্মগ্রহণ করেছিল, তখন থেকে তার স্ত্রী সব সময় অসুস্থ থাকতে শুরু করেন এবং একদিন এমন এলো যেদিন তিনি আল্লাহর প্রিয় হয়ে যান, অর্থাৎ আল্লাহওয়ালার স্ত্রীর মৃত্যু হয়। তার উপর সন্তানের দায়িত্ব এসে পড়ে। তিনি তার ছেলেকে লালন পালন খুব সুন্দরভাবে করছিলেন। রাতেও ইবাদত করতেন এবং সন্তানের দেখাশোনা করতেন। এভাবে করতে করতে অনেকটা সময় কেটে যায়। ধীরে ধীরে তার ছেলে বড় হয়ে যায়। এখন সেই ব্যক্তি ভাবলেন, আমি আমার ছেলেকে বিয়ে দিয়ে বাকি জীবন আল্লাহর স্মরণে কাটাবো। কিন্তু সেই আল্লাহওয়ালার জানা ছিল না তার সঙ্গে কি ঘটতে যাচ্ছে। তবে তিনি তার ছেলেকে খুব ভালোবাসতেন। তিনি কখনোই ছেলেকে তার মায়ের অভাব অনুভব করতে দেননি। তারপর সেই আল্লাহওয়ালা বুড়ো ব্যক্তি তার ছেলেকে বিয়ে দেন। তার ঘরে ছিল মাত্র 2টি কক্ষ। একটি কক্ষ তিনি ছেলে ও ছেলের বউয়ের জন্য দেন এবং অন্য কক্ষে তিনি আল্লাহর ইবাদত করতেন। তার ছেলে এখন খেতে কাজ করা শুরু করে। খেতে যাওয়ার সময় সে তার স্ত্রীকে বলতো, আমার বাবাজানের খেয়াল রেখো, তিনি ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমার অনেক যত্ন নিয়েছেন। এখন আমাদের দুজনের দায়িত্ব হলো আমরা স্বামী স্ত্রী মিলে তার যত্ন নেই। আর হ্যাঁ, একটি কথা মনে রেখো, আমার আব্বাজান একজন ইবাদতকারী ব্যক্তি, তার ইবাদতে যেন কোনো ব্যাঘাত না ঘটে। এটা বলেই সে খেতে চলে যেত। কয়েকদিন ছেলের বউ ঘর পরিষ্কার করলো, রান্না করলো, কাপড় ধুলো, বাসন মাজলো। আল্লাহওয়ালা বুড়ো এইসব দেখে অনেক খুশি হলেন। তিনি আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকেন। আমার বৌমার সব কাজ ঠিকভাবে করছে, এখন আমি পুরোটা সময় আল্লাহর ইবাদতে কাটাতে পারবো। সেই আল্লাহওয়ালা বুড়ো অজু করলেন, হাতে তাসবিহ ও কোরআন শরীফ নিলেন এবং ছাগল নিয়ে জঙ্গলের দিকে চলে গেলেন। একদিন বৌমা ঘর থেকে বের হলো না। আল্লাহওয়ালা বুড়ো ভাবলেন, হয়তো তার শরীর খারাপ, তাই আজ সে সকালের রুটি বানাতে পারেনি। তাই তিনি নিজেই আটা মাখলেন, রুটি বানালেন এবং ঘরের অন্যান্য সব কাজও করলেন। তারপর ছাগল নিয়ে জঙ্গলের দিকে চলে গেলেন। যখন বৌমা জাগলো, সে দেখলো ঘরের সব কাজ হয়ে গেছে, রুটিও তৈরি আছে। এটা দেখে বৌমা অনেক খুশি হয়ে গেল। তারপর সে প্রতিদিন এই অভিনয় করতে লাগলো। আর বেচারা আল্লাহওয়ালা বুড়ো প্রতিদিন ঘরের সব কাজ করতেন এবং চুপচাপ ইবাদতে মগ্ন থাকতেন। কখনো ছেলে বা ছেলের বউয়ের কাছে কোনো অভিযোগ করতেন না। একদিন আল্লাহওয়ালা বুড়োর ছেলে বলল, বাবাজান, আপনি ছাগল নিয়ে জঙ্গলে যাবেন না, আপনি এখন এই কাজ ছেড়ে দিন। এখন আমি আছি, আপনাকে জঙ্গলে যেতে হবে না, আপনি ঘরে বসেই আল্লাহর ইবাদত করুন। আল্লাহওয়ালা বুড়ো বলল, বেটা, ছাগল পালন করা সুন্নত এবং ঘরের কাজ নিজের হাতে করাও সুন্নত, তাই আমি করি। ছেলে বলল, না বাজান, এখন আপনার বৃদ্ধ হাতে আর শক্তি নেই যে আপনি নিজে ঘরের কাজ করবেন। আমি ছোট ছিলাম তখন আপনি বাধ্য ছিলেন, এখন আর কোনো বাধ্যবাধকতা নেই। ঘরের দায়িত্ব এখন আমার স্ত্রীর, আর বাইরের দায়িত্ব আমার। আপনি শুধু আপনার কক্ষে বসে আল্লাহর ইবাদত করুন। যদি কিছু দরকার হয় আমাকে বলবেন, সবকিছু আপনি পেয়ে যাবেন। একদিন তার ছেলে খেতে চলে যায়। সে আল্লাহওয়ালা বুড়ো কক্ষে বসে আল্লাহর ইবাদত করছিলেন। একটু পর বিশ্রামের জন্য তিনি খাটে শুয়ে পড়েন। তখন বৌমা ঘরে এসে বলল, চলুন উঠুন, অনেক ঘুমিয়ে নিয়েছেন, এখন উঠুন ও ঘরের সব কাজ করুন। কে করবে? আমি কবে থেকে বাইরের দরজায় দাঁড়িয়ে আছি, এগুলো কখন উঠবে আর কাজ শুরু করবে? তিনি ধীরে ধীরে উঠে বাইরে এলেন। বৌমা তার পেছন পেছন গিয়ে চিৎকার করে বলল, চলো সব বাসন মাজো, আর হ্যাঁ, বাসন মাজার পর পুরো ঘর ঝাড়ু দেবে, মুছবে। কতদিন ধরে তুমি ঘরে ফ্রি খেয়ে যাচ্ছ। আর হ্যাঁ, যদি তোমার স্ত্রীও বেঁচে থাকতো তবু আমি এসব কাজই করাতাম। বেচারা আল্লাহওয়ালা পুরো কাশতে কাশতে বাসন মাজতে লাগলেন। বাসন মাজার পর তিনি 1 বালতি পানিতে কাপড় ভিজিয়ে রাখলেন। বোমা এসে বলল,
এসব কাপড় ধুয়ে শুকাতে দাও। কাপড় অর্ধেকও ধোয়া হয়নি, তখনই জোহরের আজান হলো। বুড়ো তৎক্ষণাৎ অজু করতে শুরু করলেন। অজু করে তিনি নামাজের জায়নামাজ বিছাতে গেলেন। ঠিক তখনই বৌমা সেই জায়নামাজ তুলে ছুঁড়ে ফেলে দিল এবং বলল, এটা কিরকম কাজ? সব কাজ ফেলে তুমি সবসময় নামাজে বসে পড়ো? তোমার ঘরের অবস্থা দেখেছো? সবসময় তোমার বিছানা থেকে বাজে গন্ধ আসে। তিনি আবার জায়নামাজ বিছাতে গেলে বৌমা সেই জায়নামাজের উপর দাঁড়িয়ে পড়ে এবং তার বৃদ্ধ হাত ধরে জোর করে সব কাপড় ধুইয়ে নেয়। সব কাপড় ধোয়ার পর তিনি ভাবলেন, এখন আমি নামাজটা আদায় করে নেই। কিন্তু আবার বৌমা এসে হুকুম জারি করলো এবং বলল, আমি আমার ঘরে দুপুরে টাটকা দুধ দিয়ে চা খেতাম, আমি এখানে এসেছি, অথচ আমাকে এখনো টাটকা দুধের চা পর্যন্ত দেওয়া হয়নি। উপরন্তু ঘরের সব কাজ আমার ঘরে চাপিয়ে দেওয়া হয়েছে। আর শোনো ভালো করে, যখন তোমার ছেলে ঘর থেকে বেরিয়ে যাবে তখন এই পুরো ঘরের সব কাজ তুমি করবে। আমি তোমার বাবা চাকর নই যে তোমার জন্য রান্না করব, তোমার বাসন মাজবো, তোমার কাপড় ধুবো। এটা আমি করবো না। এখন সেই বেচারা আল্লাহওয়ালা সারা দিন কাজ করতেন আর যতটা সম্ভব তার পুত্রবধূর কাছ থেকে লুকিয়ে আল্লাহর ইবাদত করতেন। এখন বৃদ্ধ হওয়ায় তিনি অনেক দুর্বল হয়ে পড়েছিলেন। একদিন তো তিনি সারাদিন ঘরের কাজ করে গেছেন, তারপর আল্লাহর ইবাদত করেছেন, কিন্তু নিজের ঘুম ঠিকমতো পূর্ণ করতে পারেননি। এখন তিনি অসুস্থ থাকতে শুরু করলেন। একদিন তিনি সারা রাত আল্লাহর ইবাদতে ব্যস্ত ছিলেন। তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, ফজরের নামাজ পড়েন, এরপর দীর্ঘ সময় ধরে কোরআন শরীফ তিলাওয়াত করতে থাকেন। 3 দিন ধরে তার এই চক্র চলছিল। রাতে ইবাদত, দিনে কাজ, আর কাজ করার সময়ও তিনি সব সময় মুখে আল্লাহর জিকির করতেন। কারণ তার নিজের কথায়, অনেকদিন ধরে আমি আল্লাহর ইবাদত ঠিকমতো করতে পারিনি। 3য় দিনে যখন তিনি বাসন মাজছিলেন, তখন অতিরিক্ত অসুস্থতার কারণে তার হাত থেকে বাসন পড়ে যাচ্ছিল এবং ঠিকভাবে পরিষ্কার হচ্ছিল না। তার পুত্রবধূ সেই বাসনগুলো তার হাতে ছুঁড়ে মারছিল, বলছিল, এই বাসনগুলো আবার ঠিকমতো ধুয়ে ফেলো, আমরা কি জানোয়ার যে নোংরা বাসনে খাবো? বেচারা বৃদ্ধ আবারও উঠে বাসনগুলো কুড়িয়ে আনলেন এবং আবার ধুতে লাগলেন। ধুতে ধুতে হঠাৎ তার মাথা ঘুরে গেল এবং তিনি বাসনের উপরেই পড়ে গেলেন। সে জালিম পুত্রবধূ একবারও তার উপর দয়া দেখালো না, নিজের জুতার আঘাতে তাকে তুলতে শুরু করলো। কিন্তু যখন তিনি সেই লাথিতেও উঠতে পারলেন না, তখন সে বলল, এই বুড়ো সারাক্ষণ নাটক করে, বলেই সে নিজের কক্ষে চলে গেল। যখন বাইরে দরজা খোলার আওয়াজ পেল, তখন সে দ্রুত দৌড়ে বাইরে এলো। এখনো বৃদ্ধ মানুষটি প্রচন্ড রোদের মধ্যে বাসনের মাঝে উপর হয়ে পড়েছিলেন। তার ছেলে দৌড়ে দরজার সামনে এসে বাবার কাছে গেল। সে বলল, বাবা এইভাবে বাসনের মাঝে পড়ে আছেন কেন? বাবা কি বাসন মাজছিলেন? দেখো তার হাতে সাবান লেগে আছে। তার স্ত্রী বলল, আমি তো কখনো ওনাকে কোনো কাজ করতে বলিনি, আসলে ওনার ছোটবেলা থেকে অভ্যাস, নিজের কাজ নিজে করেন। এসব কথা নিয়ে সময় নষ্ট করো না, বরং তাড়াতাড়ি ওনাকে কোনো হাকিমের কাছে নিয়ে যাও। ছেলে তখনই তাকে হাকিমের কাছে নিয়ে গেলেন। হাকিম ওনাকে ঔষধ দেন এবং বলেন তার খাবারের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। উনি এখন খুব দুর্বল হয়ে পড়েছেন, তাকে বিশ্রামের প্রয়োজন। আমার মনে হচ্ছে ওনার ঠিকভাবে ঘুম হচ্ছে না, সবসময় উনি ক্লান্ত থাকেন। তিনি চাইলেই সবকিছু তার ছেলেকে জানাতে পারতেন, কিন্তু তিনি তার ছেলের সংসার নষ্ট করতে চাননি। পরের দিন তার ছেলে খেতে চলে গেলে পুত্রবধূ তৎক্ষণাৎ তার কক্ষে গেল এবং বলল, বুড়ো ওঠো, আর কত নাটক করবে? দেখো ঘরে কত নোংরা জমে আছে, আর তুমি আরামে শুয়ে আছো। তিনি আল্লাহর নাম নিয়ে অনেক কষ্টে উঠে দাঁড়ালেন, উঠে কাশতে লাগলেন। কাশির সঙ্গে তার নিঃশ্বাস নেওয়া খুব কষ্ট হচ্ছিল। বেচারা ভাবলেন, চলো আগে 1 কাপ চা বানিয়ে খাই, তাহলে গলা একটু শান্তি পাবে, তারপর বাসন মেজে ফেলবো। তিনি তখনই চা বানাতে একটি হাঁড়ি ধরেছিলেন। ঠিক তখনই পুত্রবধূ হাতে ছাঁটা নিয়ে তার কাছে এসে বলল, চলো আগে ঘরটা পরিষ্কার করে নাও। অসুস্থতার কারণে সেই বেচারা ব্যক্তি 2 ঘন্টা সময় নিয়েও সামান্য কিছু পরিষ্কার করতে পারলেন। তার শ্বাস ক্রমাগত ভারী হয়ে উঠছিল। তিনি ভাবলেন, এইসব তো চলতেই থাকবে, কেননা আমি আগে কোরআন শরীফের তিলাওয়াত করে নিই। তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য সাহস করে অজু করলেন, কাপা হাতে কোরআন খুললেন এবং তিলাওয়াত করতে শুরু করলেন। জালিম পুত্রবধূ যখন জানতে পারল যে পুরো কোরআন পড়ছে, তখন সে সঙ্গে সঙ্গে ছাটা হাতে এসে তার উপর ছাটা দিয়ে আঘাত করতে লাগলো। সে তাকে মারতে শুরু করলো, কিন্তু সেই বেচারা নীরবে কোরআন তিলাওয়াত চালিয়ে যেতে লাগলেন। জালিম পুত্রবধূ 3 বার ঝাঁটার আঘাত করলো, কাঁধে মারল। বেচারা কষ্টে কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলছিলেন। তিনি কোরআন বন্ধ করে উঠে বললেন, বেটি, এখন আমার পক্ষে আর কাজ করা সম্ভব নয়, আমার আর সে শক্তি নেই। আমি সারা জীবন কাজ করেছি, কিন্তু এখন আর পারি না, আমি কি করব? সে বলল, আজান হলে তো তোমার সাহস হয়, শক্তি আসে, তখন তো উঠে নামাজ পড়তে পারো, এত শক্তি কোথা থেকে আসে? এ বুড়ো, একটা কথা কান খুলে শুনে রাখো, এই যে তুমি সারাদিন মেঝেতে ঠোকর মারো, যদি আজকের পর আমার সামনে এসব করো, আমি তোমাকে এই ঘর থেকে বের করে দেবো। তোমার পেছনে কত টাকা খরচ হয়, কত ওষুধ আনা হয়, চট করে পুরো ঘরটা পরিষ্কার করো, তোমার ছেলে আসতে চলেছে। আর শোনো, যদি তুমি তোমার ছেলেকে কিছু বলার চেষ্টা করো, আমি তোমার ছেলের সংসার ধ্বংস করে ফেলবো। আল্লাহওয়ালা সেই ভয়ঙ্কর হুমকি চুপচাপ শুনলেন। তিনি উঠে পুরো ঘর পরিষ্কার করতে লাগলেন। পরিষ্কার করতে করতে তার শ্বাস বন্ধ হয়ে আসছিল। তিনি নিজের ঘরে গিয়ে তাড়াতাড়ি ঔষধ খুঁজতে লাগলেন। দৌড়ে বাইরে এসে পানির গ্লাস ধরলেন ও ঔষধ খেতে চাইলেন। তখন সেই জালিম পুত্রবধূ তার ঔষধটা ছিনিয়ে নিয়ে কচুরির ঝুড়িতে ফেলে দিল। বলল, তুমি এত তাড়াতাড়ি মরছো না তো? তারপর তিনি আবার ভারী শ্বাস নিয়ে পুরো ঘর পরিষ্কার করলেন।
সেই আল্লাহওয়ালা রাতের বেলায় নিজের কক্ষে গোপনে ইবাদত করছিলেন। তিনি আল্লাহর সঙ্গে কথা বলছিলেন।